Hello students, welcome to Railway and Police Adda 24/7 Bengali. Adda 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা ডব্লিউবিপি এক্সাম যারা দিতে গিয়েছিলে এবং যারা কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম যেটা আগামী 21শে ডিসেম্বর সংগঠিত হতে চলেছে সেখানে যারা পরীক্ষা দিতে যাবে তারা কি কি করবে এবং কি কি করবে না সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয়। এবং তার সাথে এটাও থাকবে যে ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের সময় স্টুডেন্টরা কি কি কনসিকুয়েন্সেস ফেস করেছিল, অর্থাৎ কোন কোন জিনিসগুলো তারা দেখেছিল এবং এসে আমাকে জানিয়েছিল, সেটা নিয়ে একটা প্রপার লিস্ট আমি তৈরি করেছি। তাহলে সেখান থেকে একটা শিক্ষা পাবো যে কি কি করতে হবে কি কি করতে হবে না। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা সকলকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করব। অবশ্যই শেষ অবধি দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করবে এরকম তথ্য পাওয়ার জন্য। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে সবার আগে যেটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে যে ডব্লিউবিপিআরবি বোর্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামের সময় কি কি জিনিসপত্রগুলো করেছিল। একটা স্টুডেন্ট এক্সাম হলে গিয়েছিল। আগে আমাদের কি হতো, নর্মাল ভাবে এন্ট্রি হতো, আমরা গিয়ে বসে থাকতাম, এক্সাম দিতাম, চলে আসতাম। এখন কি হলো, এন্ট্রির সময় একটা চেক বলেছিল, সুন্দরভাবে চেক হবে। কি চেক হলো, না একটা মেটাল ডিটেক্টর আছে, না একটা কিচ্ছু আছে, জাস্ট তোমার কি করলো, নর্মাল ভাবে চেক করলো। কিভাবে, এই গিয়ে দাঁড়ালে চেক ডান, এই হচ্ছে চেক ডান। আমাকে যেরকম ভাবে স্টুডেন্টসরা বলেছে আমি সেরকম ভাবেই দেখাচ্ছি। চেক ডান, নাম পকেটে যদি কেউ ফোন নিয়ে যায়, জুতোর মধ্যে যদি কেউ ফোন নিয়ে যায়, কোনো কিচ্ছু চেক করলো না, চেকিং ডান হয়ে গেল। তাহলে এটা ছিল এন্ট্রি চেকে ফল্ট। তাহলে এন্ট্রি চেক আমাদের ঠিকঠাক হলো না, এন্ট্রি চেক ঠিকঠাক হলো না। বায়োমেট্রিক, বায়োমেট্রিক মানে কি, আঙুলের ছাপ নেওয়া, তাই তো। একটা ছবি তুলেছে, একটা ট্যাব দিয়ে একটা ছবি তুলেছে, ট্যাব দিয়ে একটা ছবি তুলে অ্যাডমিট কার্ডের উপর একটা সিল লাগিয়ে দিয়েছে, একটা স্টিকার লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে কোনো বায়োমেট্রিক হয়নি, কোন রকম বায়োমেট্রিক হয়নি। অ্যানালগ ওয়াচ, ঠিক আছে, এটা তো ডিজিটাল ওয়াচ। অ্যানালগ ওয়াচ অ্যালাউ ছিল, অ্যানালগ ওয়াচ পরে ঢুকতে দেয়নি। বলেছিল যে এক্সাম হলে থাকবে, বলেছিল যে এক্সাম হলের মধ্যে যে রুম থাকবে সেই রুমে থাকবে, কিন্তু এক্সাম হলে কোনো ওয়াচ দেওয়া হয়নি। গেট ক্লোজ বিফোর টাইম, অনেক অনেক জায়গায় 10:30টার আগে 10:20, 10:25 কিন্তু 10:20, 10:25 কিন্তু গেট ক্লোজ করে দিয়েছে, ঢুকতে দেয়নি, বাচ্চাদের কিন্তু ঢুকতে দেয়নি। এরকমও আমি অনেক জায়গা থেকে খবর পেয়েছি। ইনভিজিলেটরদের কোনো ট্রেনিং নেই, বলছে যে ইনভিজিলেটররা দাঁড়িয়ে, দুজন ইনভিজিলেটর দাঁড়িয়ে গল্প করছে, পাশাপাশি দাঁড়িয়ে দুজন গল্প করছে। এরা জানে না কি বলছে, ইনভিজিলেটর ওয়েমার দিতে গিয়ে ইনভিজিলেটরই ওয়েমার খুলে ফেলছে। বলছে ইনভিজিলেটর দাঁড়িয়ে কোথায় 32টা ওএমআর এসছে না কোথায় 30টা ওএমআর এসছে, বলছে 30টা আসার কথা 32টা এসছে, খুলে খুলে গুনে দেখছে। ইনভিজিলেটর ওএমআর গুনছে, জানে না কি করে পরীক্ষা নিতে হয়। একটা স্টুডেন্ট আমাকে বললো, স্যার, আমি বললাম যে স্যার ওটা গুনে টাইম ওয়েস্ট করছেন কেন, ওএমআরটা দিয়ে দিন। বলছে তুমি জানো কতবার পরীক্ষা দিয়েছো, এরকম নাকি ইনভিজিলেটর বলছে। মানে ওদের কোনো ধারণা নেই, ওই যে ওই ওএমআর গুনছে, টানতে গিয়ে একটা তো ওএমআর খুলে ফেললো, ওটাই স্টুডেন্টকে দিল। ওই ওএমআর টান দিয়ে খুলে ফেললো, এবার ওটা যদি হারিয়ে যায় বা ওটা যদি কোনো খারাপ হয়ে যায় তখন কে নেবে দায়, ইনভিজিলেটর দায় নেবে। তাহলে ইনভিজিলেটরদের কোনো ট্রেনিং ছিল না, এরা জানেই না, ইনভিজিলেটররা আসলে ইনভিজিলেটরই নয়, এরা জানেই না কি করে এক্সামে গার্ড দিতে হয়। এই হচ্ছে ডব্লিউপি এক্সাম হলের হালাত। একটা ওয়াচ নেই, কি করে কোনো টাইমের আমরা কোনো সঠিক খবর পাচ্ছি। অনেকে বলছে স্যার এক্সাম দিয়ে বেরিয়ে এসে গিয়ে দেখছি অন্য হলে এক্সাম চলছে, 55 মিনিট হয়েছে, আমরা 55 মিনিটে খাতা ফাতা তুলে নিয়েছে। বলছে অন্য হলে এক্সাম চলছে, আমরা বেরিয়ে এসে দেখছি পরীক্ষা চলছে। তারপর গিয়ে হেড স্যারকে বলা হয়, তারপরে নাকি আরো কত কিছুর পর তারপর তাদের হয়তো আবার 5 মিনিট এক্সট্রা দেওয়া হয়, মানে আবার তাদের ওএমআর দেওয়া হয়। ওএমআর দেওয়ার সিস্টেম কি, ওএমআর দেবার সিস্টেম হচ্ছে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, এইভাবে ওএমআর দেয়। ঠিক আছে, 1 2 3 4, দেন আবার এইখানে এসে 1 2 3 4 এইভাবে চলে, তাই না। ওএমআর দিচ্ছে, আমাদের বলছে যে স্যার ওএমআর দিয়েছে, এইভাবে ওএমআর দিয়েছে, একদিক থেকে এই একজন এদিকে ওএমআর দিচ্ছে, একজন ওদিকে ওএমআর দিচ্ছে। তার কারণ কি, স্যার তাড়াতাড়ি হয়ে যাবে বলে এইভাবে। একজন স্টুডেন্ট অবজেকশন জানানোতে বলছে তুমি জানো এইভাবেই আমরা পরীক্ষায় খাতা দিই, এইভাবেই লিখতে হবে। বলছে ওইভাবে দিল, তারপর কোন একজন ঘর থেকে এসে বললো এইভাবে না ওইভাবে দিতে হবে, যখন খাতা তুলছে তখন সে আবার এইভাবে খাতা তুলছে।
তখন সে আবার পুরো বেঞ্চ ঘুরে ঘুরে খাতা দিচ্ছে, জানেই না কিভাবে দিতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ইনভিজিলেটর। এটা ছিল এক্সাম হলের অবস্থা। তো আবারও আমি তোমাকে প্রত্যেকটা জিনিস সুস্পষ্ট করব যে কেপির এক্সাম যখন দিতে যাবে কি কি করবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আগে বলি যে বাড়ির পরীক্ষার দিন আগের রাতে কি কি করবে। ব্যাগটা গুছিয়ে নাও, অ্যাডমিটটা ঠিকঠাক প্রিন্ট করাও, অ্যাডমিটটা ঠিকঠাক প্রিন্ট করাও, অ্যাডমিট কার্ড পারলে 10 টাকা দিয়ে কালার প্রিন্ট করাও। সেকেন্ড রাখবে হচ্ছে কি অ্যানালগ ওয়াচ, যদি নিয়ে যেতে চাও অ্যানালগ ওয়াচ। কার্ড, তুমি যদি জলের বোতল নিয়ে চাও ওখানে জলের বোতলটা, জলের ব্যবস্থাটা রাখবে। আর কি, আধার কার্ড, আধার কার্ড। ঠিক আছে, অ্যাডমিট কার্ড, অ্যানালগ ওয়াচ, আধার কার্ড বা যে কোনো আইডি কার্ড। ঠিক আছে, যে কোনো আইডি কার্ড তুমি যেটা নিয়ে যেতে চাও, কোনো অসুবিধা নেই যেখানে, এবং ওখানে যেন কোনো মিসম্যাচ না থাকে অ্যাডমিট কার্ডের সঙ্গে, এটা শাল ঠাল যেন পাল্টা পুল্টে না থাকে ওটা। এবং পরীক্ষার হলে ঢোকার আগে তুমি এইগুলো সব নিয়ে নিলে, চেক করে নিলে, এবং রাতের বেলা কি করবে, একদম প্রপার টাইমে ঘুমিয়ে যাবে। যেহেতু এক্সাম সেন্টার যদি জুড়ে পড়ে থাকে, তোমার টাইমের অ্যাটলিস্ট তুমি চেষ্টা করবে 9টার মধ্যে ঢুকে যাওয়ার, 9টা থেকে 9:30টার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। 9টা থেকে 9:30টার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করো এক্সাম হলের মধ্যে। 9টা থেকে 9:30টার মধ্যে এক্সাম সেন্টারে পৌঁছে দেন তুমি একটু রেস্ট ফেস্ট নিয়ে ওখানে বসে, দরকার হয় আধ ঘন্টা পরে ঢোকো, কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যে তুমি এক্সাম সেন্টারে, এটা কোথায় পৌঁছাবে, এক্সাম সেন্টার। ঠিক আছে, এক্সাম সেন্টারে পৌঁছাও। এবার ওই দিন রাতের বেলা কারোর সঙ্গে বেশি বাড়তি কথা বলবে না। বন্ধু ফোন করছে, ভাই কেমন প্রিপারেশন, এ ফোন করছে, স্যার কেমন প্রিপারেশন, মা বলছে কেমন প্রিপারেশন, বাবা বলছে, কারোর কথা পাত্তা দেবে না। আস্তে আস্তে সুন্দর করে নিজের মতো থাকো, চুপচাপ। কোনো পড়াশোনা করবে না এই দিন, কোনো কিচ্ছু পড়বে না, কোনো কিচ্ছু করবে না, কোনো কারোর সঙ্গে কথা বলবে না, না রিজনিং, না ম্যাথ, না জিকে জিএস, কিচ্ছু পড়বে না। নতুন করে তো কিছু পড়বেই না এই কদিনেও, আজকে 15 তারিখ, এই কদিনেও কিচ্ছু করবে না। জাস্ট আস্তে আস্তে ভিডিওটা তুমি দেখে নিলে, এই ভিডিওটাই তুমি জেনে গেলে কি করতে হবে না করতে হবে। চুপচাপ করে জাস্ট বসো, পড়াশোনা করো, যেগুলো রিভাইজ হচ্ছে রিভাইজ করো। পরীক্ষার আগের দিন 21 তারিখে এক্সাম, 20 তারিখে পড়া বন্ধ, 20 ডিসেম্বরে আর পড়বো না, 19 তারিখে লাস্ট পড়বো, 20 ডিসেম্বর থেকে আর পড়বো না। 20 ডিসেম্বর জাস্ট নিজেকে আস্তে আস্তে নর্মাল ভাবে থাকবো, যদি মনে হয় যে জাস্ট জিকে জিএস উল্টাচ্ছি, এটা একটা করতে পারি, আর কিচ্ছু পড়বো না। ঠিক আছে, নতুন করে কোনো পড়াতে যাবো না, কারোর সঙ্গে বেশি বাড়তি কথা বলবো না। এই গেল। এবার তাহলে তোমরা 21শে ডিসেম্বর কি কি করবে, 21শে ডিসেম্বর কি কি করবে, যেটা বললাম, রিচ বিফোর টাইম, মানে টাইমের আগে পৌঁছে যাও। এক্সাম হলে বাইকে যাও, ট্রেনে যাও, বাসে যাও, যেটাতে যাও, টাইমের আগে পৌঁছে যাও, অ্যাটলিস্ট 9:30টার মধ্যে পৌঁছে যাও। ঠিক আছে, পৌঁছে যাও। অ্যানালগ ঘড়ি ক্যারি করো। ঠিক আছে, যদি ঢুকতে না দেয় তুমি বলবে যে এটা আমরা নিয়ে ঢুকবো, কোনো অসুবিধা নেই, তোমাকে ঢুকতে নিয়ে দেবেই। অ্যানালগ ওয়াচ অ্যালাউড আছে, তুমি অ্যানালগ ওয়াচ নিয়ে ঢুকতে পারবে। ট্রান্সপারেন্ট ওয়াটার বটল তুমি নিয়ে চাইলে ঢুকতে পারবে, ওখানে থেকেই থাকে, এটা তোমার বাধ্যতা নয়। স্টে কাম, ঢোকার পর দেখবে তোমাকে চেক হবে, তোমার ওই এন্ট্রি চেক, এই হচ্ছে এন্ট্রি চেক, শেষ, ডান। তারপরে তোমার দেখবে বায়োমেট্রিক হবে। ঠিক আছে, বায়োমেট্রিক নামে তোমাকে একটা ঘরের মধ্যে পাঠাবে, একটা ছবি তুলবে, বা কোথাও একটা রাখবে, তোমাকে একটা ছবি তুলবে, নিয়ে তোমাকে যে রুম, সেই রুমে তোমাকে ঢুকতে দেবে না, তোমাকে বাইরে বসিয়ে রাখবে। এক্সাম স্টার্ট হওয়ার 15 মিনিট আগে, এক্সাম স্টার্ট হওয়ার 15 মিনিট আগে তোমাকে ভিতরে ঢোকাবে, 15 থেকে 20 মিনিট আগে তোমাকে ভিতরে ঢোকাবে। ঠিক আছে, বা আধ ঘন্টা আগে তোমাকে ভিতরে ঢোকাবে। ভিতরে ঢুকে তোমাকে বসতে দিল, তারপর আস্তে আস্তে ইনভিজিলেটররা আসবে, ওরা গল্প গুজব করবে। দেখবে আগে তোমার ফার্স্ট কাজ কি, দেখবে যে এক্সামের যে কোয়েশ্চেন সেগুলো সিল করা কিনা। তোমার সামনে সিল খুললো, সবকিছু ঠিক আছে, বলবে তোমার ওয়েমারটা যদি দেখো ভুল দিচ্ছে, তুমি বলবে যে স্যার এটা এরকম না, এরকম ভাবে দিতে হবে। তোমরা সবাই মিলে বলবে, যারা যারা একই হলে থাকবে একতাবদ্ধ হয়ে একভাবে বলবে যে স্যার আমাদের সিস্টেম হচ্ছে এটা, আপনি এইভাবে দিন। কোথাও যদি প্রিন্টিং মিস্টেক থাকে তখন ইনভিজিলেটরকে জানাও, যেখানে অসুবিধা হবে। আর সব থেকে বড় কথা, কোনো ইনভিজিলেটরের সাথে অসভ্যতাম বা উঁচু গলায় কথা বলবে না, তাতে কিন্তু তোমারই ক্ষতি, তোমারই ক্যান্ডিডেচার বাতিল হবে। তারা ভুল করছে, সব ঠিক আছে, জাস্ট নোট ডাউন করো, আমি আছি, আমাকে এসে জানাও, আমি তোমাদের হয়ে লড়বো, আমি তোমাদের হয়ে আবার দরকার হয় ভিডিও বানাবো, প্রত্যেকের নামে বলবো, যদি কোনো স্কুলের নাম নিয়ে থাকো আমি সেই স্কুলের নাম নিয়ে বলবো। আমি এইটুকু কথা, এত বড় কথা বলছি,
যে স্যার এই স্কুলে এটা হয়েছে, আমি সেই স্কুলের নাম ধরে ধরে বলবো, দরকার স্কুলের ছবি তুলে বোর্ডে লাগিয়ে দেবো। এইভাবে বলছি যে ইনভিজিলেটর এখানে এই করেছে, সবার হয়ে প্রতিবাদ করবো ভাই। জাস্ট তুমি নিজে ভালো থাকো, যা যা বলছি সেগুলো করো। ঢুকলে ওখানে বসে থাকো, ওই দেখবে যখন মাঠের মধ্যে বসাবে বা কোথাও একটা রাখবে, তুমি শান্ত হয়ে বসো, সবাই এসে বলবে, কেউ দেখবে সবাই খৈরির প্যাকেট নিয়ে ঢুকে যাচ্ছে এই সমস্ত জিনিসপত্র, ঠিক আছে, সরি ফর ল্যাঙ্গুয়েজ। তো এই সমস্ত জিনিসপত্র মানে অযাচিত জিনিসপত্র নিয়ে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে শুরু করে এই যে সমস্ত জিনিসপত্র তুমি ক্যারি করবে, ডু ইউর ওন ওয়ার্ক, নিজের কাজটা নিজে করো, নিজে নিজে ভাবো, নিজে নিজে মাথার মধ্যে আনো এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এটা এই ছিল, ওটা হয়েছিল, এটা সেই ছিল। আস্তে আস্তে সব ধীরে সুস্থে পড়াশোনা করো, কিন্তু কারোর সঙ্গে এক্সট্রা কথা বলতে যাবে না। যে তোমার চেনা পরিচিত হোক, অনেকেই হতে পারে চেনা পরিচিত একসাথে পড়েছে, কিন্তু করতে যাবে না। আবারও বলছি, হয়ে গেল। দেন তুমি এক্সামে চলে যাও, অ্যাডমিট কার্ড নাও, নাও, যেখানে যা সাইন, তোমার 55 মিনিটে তুমি সময় পাবে, তুমি 55 মিনিট ধরে নাও, ঠিক আছে। 55 থেকে তুমি 57 মিনিট সময় পাবে, বাদ বাকি 3 মিনিট তোমার খেয়ে যাবে, বাদ বাকি 3 মিনিট ওই সাইন ফাইন দিয়ে তোমার খেয়ে যাবে, ঠিক আছে। এবার যখনই ওয়েমার দিতে আসবে, দেখবে যে ওয়েমার নিয়ে টানাটানি করবে না, নিজে টানা হেঁচড়া করবে না। ওয়েমার ফর্ম ফিল আপের গাইডও আমি একটা দিয়ে দেবো, ওয়েমার কি করে ফর্ম ফিল আপ একটা দেওয়াও আছে, ওটাও চেক করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি আই বাটনে দিয়ে দেবো, ওয়েমার ফর্ম ফিল আপের যে ভিডিওটা রয়েছে ওটা আমি আই বাটনে দিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে এই টাইমটার মধ্যে চেষ্টা করবে 100টা প্রশ্ন তোমাকে দেখতে হবে, তোমাকে সুন্দরভাবে কনসাইজ ওয়েতে করতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে। টাইম থাকবে, সবই থাকবে, কোনো কোয়েশ্চেনে আমরা 30 to 40 সেকেন্ডসের বেশি নেব না। যদি 30 to 40 সেকেন্ডের বেশি লাগে তাহলে সেটা মার্ক ফর রিভিউ, ঠিক আছে। সেগুলো আমরা পরে দেখবো, কোনো রিজনিং আটকে গেলে, কোনো অঙ্ক আটকে গেলে 30-40 সেকেন্ডের বেশি লাগলে মার্ক ফর রিভিউ। ডান, হয়ে গেল। এই হচ্ছে তোমার এক্সাম হল গাইডেন্স, এগুলো করবো, সুন্দরভাবে বেরিয়ে আসবো। আমাকে যে যার কাছে পড়ো, আমার কাছে যারা, আমার থেকে যারা পড়ছো, অবশ্যই করে আমাকে জানাও যে স্যার এই কোশ্চেন হয়েছে, এক্সাম হলে এটা হয়েছে, এক্সাম হলে এই করেছে। আমি তোমাদের জন্য প্রত্যেকটা টপিক ধরে দরকার হয় ভিডিও বানাবো, সবার জন্য কথা বলবো, যা 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 কিছু তোমরা ফেস করবে সবকিছু নিয়ে আমি ভিডিও বানাবো, সবকিছু হবে। হয়ে গেল। এরপরেও যদি কারোর কোথাও কোনো গাইডেন্সের দরকার পড়ে, তোমরা এই নাম্বারটা আমাকে রাতের বেলা 8টার পর ফোন করে নিতে পারো, ঠিক আছে। রাতের বেলা 8টার পর তুমি আমাকে ফোন করে নিতে পারো। আর রেগুলার ক্লাস এবং যাবতীয় জানা কিছুর জন্য তুমি এই ডিফেন্স গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে যাও, এই দুটো গ্রুপটায় জয়েন হয়ে যাও, সব ইনফরমেশন তুমি এখানেই পেয়ে যাবে। চলো, ভিডিওটা আর বেশি বড় করবো না, আদার্স কোনো কথা নয়। 17 তারিখে আমাদের ম্যারাথন আসছে। কবে? 17ই ডিসেম্বর আমাদের প্রপার ম্যারাথন আসছে, ঠিক আছে। ওই 17ই ডিসেম্বরের ম্যারাথন থেকে আমি তোমাদের বলছি, টাইপ তোমরা কমন পাবেই। এই ক্লাসটা অ্যাটেন্ড করতে ভুলো না, সবাই অ্যাটেন্ড করো, সবাইকে বলছি দুর্দান্ত লেভেলের ক্লাস হতে চলেছে। আমি, সাগর স্যার, শুভেন্দু স্যার, 3 জনে মিলে সকাল 10টা থেকে 10টা, 11টা, 12টা, 3 ঘন্টার ম্যারাথন হবে, দারুণ লেভেলের প্রিপারেশন হবে, এটুকু তোমাদের কথা দিচ্ছি। চলো, আর ভিডিওটা বেশি বড় করলাম না। যে ভুলগুলো WP তে হয়েছে, এই ভুলগুলো যেন কেপির ক্ষেত্রে না হয়, ঠিক আছে। এটাই বলার ছিল, সকলকে সচেতন করা ছিল। যদি কোনো ভুল ত্রুটি বা যদি কোনো অন্যায় দেখো, আমাকে এসে জানাও, আমি তোমাদের হয়ে প্রতিবাদ করব। এই বলে ভিডিওটা আজকে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো, সীমান্তকেও রক্ষা করতে হবে, সাথে সাথে কিন্তু তোমাদের বাংলার মধ্যের, কলকাতার মধ্যের যে দুষ্কৃতীরা রয়েছে তাদেরও কিন্তু তোমাদের দমন করতে হবে। এই বলে ভিডিওটা শেষ করলাম। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। ভালো করে এক্সাম দেবে, অল দ্য বেস্ট। সিলেকশন তোমরা এবছর পাবেই।